মরণ তো একদিন লাগবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে একটু রৌদ্রের তাপ সহ্য করা যায় না। দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাইলে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দিবে। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো। আইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নামাজ আদায় করার পরে তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামবা। কেন? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কিন্তু ওই হালাল রিজিক যে কামাই করবা, এর ভিতরে আমার জিকির বেশি বেশি পরিমাণে করবা। যারা বলেন কথা ঠিক কিনা? কোনটা দুনিয়া কোনটা আখিরাত এটা কিন্তু বুঝতে হবে। একজন রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হতে পারে, আর একজন রাজ সিংহাসনে বসেও সে আল্লাহওয়ালা হইতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। শোনেন না, আগের যুগের বড় বড় বাদশা শোনেন নাই? বাদশা সিকান্দার তাম দুনিয়ার বাদশাহী করলো। এই বাংলাদেশের মধ্যে 2-1টা দেশের রাজা না, তাম দুনিয়ার রাজত্ব করার পরে তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাবা, কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠাইয়া খালি হাত বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইল, হাত দুইটা বাহিরে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছ বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলতেছে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, তাম দুনিয়ার মানুষেরা আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে বাদশা হইয়াও আল্লাহওয়ালা হইতে পারে। জোরে কর, পারে কি পারে না? আবার রাস্তার ফকির হইয়াও দুনিয়াদার হইতে কি পারে? কি পারে? দেখবেন একদল ফকির আছে, ওরা মানুষের কাছে অসহায় অবস্থায় টাকা পয়সা চায়, কিন্তু নামাজ সময় হয়েছে পড়ে না। আছে না নাই? রোজা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না, যদিও নাকি ফকির, কিন্তু ওর মধ্যে দিনের বুঝ নাই এবং আল্লাহর মহব্বত, আল্লাহর হুকুম পালন করার চিন্তাও কি নাই। তাহলে ও ফকির হইয়াও দুনিয়াদার। জোরে বলেন কথা ঠিক না বে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোনটা? বলেন কোরআনুল কারীম। আবার বলেন। এখন কোরআনুল কারীম বাজান এখন 1450-1500 বছর হয়ে গেছে, ঠিক না? এখন আমাদের মাঝে আছে না নাই? এখন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন বানাইছে, অন্যান্য মাখলুকাত কেন বানাইছে, মানুষের কি করণীয় কি বর্জনীয়, এই সব দিক নির্দেশনা দেশে কি দেয় নাই? আর এইটা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
তার রসুলকে দুনিয়াতে পাঠাইছে। এই কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসেবে পাঠাইছে? তাই আল্লাহর হাবিবকে উস্তাদ হিসেবে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ এবং ভয়, এইটা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। এটা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, তাহলে অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। সূর্য আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে একটা মানুষও দুনিয়ায় বাঁচবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না। তাহলে সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান আমরা নামাজ পড়ি, এরা মালিকের হুকুম পালন করি। রোজা রাখি, মালিকের হুকুম পালন করি। হারাম হালাল তমিজ পার্থক্য করে খাই চলি, মালিকের হুকুম পালন করি। পর্দা করি, মালিকের হুকুম পালন করি। ধনী হইলাম হজ যাকাত আদায় করি, মালিকের হুকুম পালন করি। সুন্নাত তরিকায় চলি, মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমরা রাজনীতি করি, তাও মালিকের হুকুম পালন করি। জোরে বলেন কথা ঠিক না বেঠে? বাজার সবসময় মনে রাখা লাগবে, আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলেন আমি বেনিয়াজ, বেপরোয়া, তামাম দুনিয়ার সব মানুষ যদি আমার নাফরমানি করো, এতে কিন্তু আমার এক বিন্দু কোনো ক্ষতি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর আমার হুকুম অনুযায়ী যদি চলো, লাভ তোমার, না চললে ক্ষতিও তোমার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ না পড়লে ইবাদত কিভাবে হয়? সূর্য উঠতেছে মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়ে সব না গুনাহ? তাহলে বোঝা গেল ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে পড়লাম নামাজ, পাইলাম গুনাহ। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখে, সবের পরিবর্তে গুনাহ আমলনামায় জমা হবে। কারণ কি? রাখলাম রোজা, পাইলাম গুনাহ, কারণ আল্লাহর হুকুম অনুযায়ী না হওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল যে এই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না, ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, বাজান উদখুলু ফিস সিলমি কাফা। আমার মালিক বলছেন তোমরা পুরাপুরি দিনের ভিতরে ঢোকো, কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না। বাজান ভালো করে মনকে বোঝানো লাগবে,
আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিল, 9 সাবজেক্টে গড়ে যদি 100 করে নম্বর পায়, 1 সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। ঠিক আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর কোনো দিন আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা আমার ভিতরে দিনের যদি কোনো একটা দিক কম থাকে, তোমাদেরকে অনুরোধ করতেছি আমাকে ধরাইয়া দাও, কারণ আমার মালিক বলছে পুরা দিনের ভিতরে ঢুইকা তারপর কবরে আইসো। আমার বাজানদেরকে বলবো, আমরা যে রাজনীতি করি কেন, এটা কিন্তু একটা পিছলা, একটা কাটাযুক্ত পথ। কারণ পীর মুরিদি বড় মজার জিনিস, বড় সম্মান, হাদিয়া তো বড় অভাব নাই, কিন্তু এই রাজনীতির পথটা তো বড় পিচ্ছিল, বড় কাটাযুক্ত। বাজার এই পথে চলতে গেলে অনেক সময় গালি খাওয়া লাগে, অনেক সময় মারার হুমকি দেয়, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, অনেক সময় বিভিন্ন মুসিবতের কোনো শেষ নাই। কিন্তু এই রাজনীতির পথে যদি না থাকেন, দেখবেন আপনার কাছে এসে কত মানুষ, নেতারা দোয়া চাবে, কত হাদিয়া তওবাও নিয়ে আসবে, কত ধরনের কথা আপনার কাছ থেকে অনেক, দেখবেন আপনাকে অনেক অগ্রাধিকার পছন্দ করবে। কিন্তু আপনি যখন বলবেন যে এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এটা মানা যাবে না, এটা কিন্তু কুফরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কি চালায় নাই? কে শুনবেন কে মানবেন তা জানি না। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, কে মানবা কে মানবা না এটা আমাদের বিষয় না, এটা বুঝবা তুমি মালিকের সঙ্গে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ আমার মালিক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে হাত উপরের দিকে উঠাইয়া 2 চোখের পানি ছাড়ে আর বলে, মাতা নাসরুল্লাহ, হে আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়লে বেশ তো ঢুইকে গেলা। আজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন বলা শুরু করলে, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, এবং ওদের অন্যায়ের প্রতিবাদে যখন আল্লাহর হাবিব বলা শুরু করলো, এমনভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আক্রমণ করলো, মাথার ভিতরে হেলমেট ভাঙা পর্যন্ত ঢুকে গেছিল। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল। বাজার আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না,
ওহুদের জমিনের ভিতরে ধারাস করে পড়ে গেল। আল্লাহু আল্লাহ। আরে শয়তান ঘোষণা করলো যে কুতিলা মুহাম্মদ, আল্লাহর রাসূল আর দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে নিয়ে মদিনা শরীফ পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, বাজান সেই গর্তটা আমি নিজে কাছে যাইয়ে দেখে আসছি। आखिर दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा के सामने। আমার আব্বাজান বলতেন, বাবা এই রাজনীতি পথে আমি পিচ্ছিল পথে কাঁটাযুক্ত পথে কেন চলি? কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ফজলুল করিম আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো, তখন কি জবাব দেব? এই জবাব দেওয়ার জন্যই এই কাঁটাযুক্ত পথে চলি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা লে খুদায়া। এই দরবেশ আমার বাবারা, কোন বুজুর্গি আমার মালিকের দরকার নাই। মালিকের কাছে দোয়া করো, মালিক দরবেশি বুজুর্গি আমার কোনো দরকার নাই। আমার দরকার তুমি আমাকে গোলাম হিসাবে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিয়েছিল আব্দুহু ওয়া রাসূলুহু। আরে আগে আমার বান্দা, এরপরে আমার রাসূল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মরণ তো একদিন লাগবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে একটু রোদ্রের তাপ সহ্য করা যায় না। দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাইলে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর কইরা ছাইরা দিবে। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজার ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ায় মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত কষ্ট হোক না কেন মৌত তালাশ করে আর কোনো দিন পাবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনে সে 70 গুণ তেজের আগুন, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কেমন তেজের হবে?
আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমরা শুধুমাত্র শোনাই, এরপরে যদি মন না মানে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল মাঝে মাঝে ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখবা 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। মুসলমান আমার বাবারা, পর্দালে মা বোনেরা, 1 ওয়াক্ত ফরজ আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত, যদি কেউ 1 ওয়াক্ত ছাইরা দাও, 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে আলিশামি করে নিয়ে পড়ো, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইয়া দাও, কমপক্ষে 70,000 বছরের সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। একটা যদি কেউ মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। বাজার কারো যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজার বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, ক্ষমতার বলে বিভিন্ন জুলুম কইরা বিভিন্ন সম্পদ গুছাও। কবরের যাত্রীরা, আল্লাহর হাবিবের এই হাদিস মনে রাখো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা কোন দুনিয়ার পিছনে পইরা, কাদের পিছনে পইরা, কোন দলের পিছনে পইরা আল্লাহর হুকুম ছাইরা কার পিছনে চলো, মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ। বাজান, জীবন যদি 2 রাকাত নফল নামাজ না পড়ো, জীবনেও যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ো, এই জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ডের জন্য কোনো আযাবের ঘোষণা নাই। কিন্তু তুমি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে ইচ্ছা কইরা তুমি যদি একবার দেখা করো, বাজান কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, আর কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, কার জন্য এই সম্পদ রাইখা যাও? বাজান কোন দলের পিছনে পড়ছো? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায়া রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। কবরের জানবা কে শুনবা জানি না, বাজার সবসময় মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। একটা পিটান সহ্য করা যায় না,
আর আল্লাহ রাসূল বলেন আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আরে কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মালিক আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল বলে ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে তেসাকুম ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হবে। সাপ কেমন বিষধর হবে, জমিনের ভিতরে মাথা কইরা যদি ফুক দিত গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল বসে শুনাইতেছি। দুইজন ফেরেশতা আন্দা বয়রা কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুরজু দিয়া পিটাইতে থাকবে। মালিক আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিন। যারা বিশ্বাস করছে, ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়ে দেখো। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করত, অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে আমির, এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তকবীর নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দেয় আমি অমুক দলের লোক, অমুক পীরের মুরিদ, অমুক বাবার লোক, অমুক বংশের লোক, ওরকম শিক্ষিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। মন কি বোঝরে মন, বাদশাহ প্রেসিডেন্ট যখন দুনিয়ার ভিতরে আসছিল, বাজার ল্যাংটা অবস্থায় দুনিয়ায় আসছিল। রাস্তার ফকির যখন দুনিয়ায় আসছিল, সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল। ভাগ্যের বিনিময়ে কেউ বা রাজা, আর কেউ বা প্রজা, আরে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। ঠিক বাবার কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে, তারা কিন্তু গুনার কথা মনে কইরা, কবরে আযাবের কথা মনে কইরা, বাজার জাহান্নামের কথা মনে কইরা, কিয়ামতের ময়দানের কথা মনে কইরা, মিজান পুলসারাতের কথা মনে কইরা কানতে কানতে তারপর মাওলার কবরে রওনা কইরা গেল। আসলে বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক।
আমার মালিক বড় মায়ার মালিক। তোমার যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, আমার মালিকের কাছে খালেস তওবা কইরা দিলটাকে বাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে ডাক দিয়া বলতে পারো, মালিক নাফরমান তোমার দরবারে হাজির, দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। কার প্রেমে পড়ছো, আরে কার মায়ায় পইরা আমার মালিককে ভুইলা কার পিছনে পড়লা। আরে ওই দিনের রাত্রির কথা খেয়াল করো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সেদিন হালাত তাকাইয়া দেখো, সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে। কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতা, কোথায় বংশের গরম, কোথায় শিক্ষার গরম, বাজার কিছুই কিন্তু আর থাকবে না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দুই হাত তুলে মালিকের কাছে কান্দো আর মাপ চাও। আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিকের হাতে সব ফুল কালাম তোমার আমার দিলকে ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা দিবে।